আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইন্টারমিডিয়েটের পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন সলিউশন করব ময়মনসিংহ বোর্ড 2024। একটু আপনার ফোকাস রাখেন, দেখি আমাদের প্রথমে কেমন দেওয়া ছিল। বলছিল রহিম ছিল, রহিম বলতেছিল উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার এসএসসি এক্সাম, আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার। একটু ভালো করে ফোকাস রাখি যে এটা কি ছিল বলেন, সাবজেক্ট ছিল, ঠিক আছে। উই আর অ্যাবাউট টু ফিনিশ আওয়ার এইচএসসি এক্সাম। অবশ্যই এখানে কি দেওয়া যাবে বলেন, ফুল স্টপ দেওয়া যাবে না, যাবে না। যে আমরা প্রায় আমাদের যে এইচএসসি পরীক্ষাটা কি করতে চলেছি, শেষ করতে চলেছি। অ্যাবাউট টু মানে প্রায়, অ্যাবাউট টু মানে কি প্রায়, তার মানে আমরা আমাদের এইচএসসি পরীক্ষা প্রায় কি করতে চলেছি, শেষ করতে চলেছি। আরো বলতেছিল আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার। অবশ্যই এটা অক্সিলারি ভার্ব, কি বলেন অক্সিলারি ভার্ব। আর এটা আমাদের সাবজেক্ট, আর এটা আমাদের মেইন ভার্বের সাথে কি করা আছে বলেন, আইএনজি করা আছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে শেষে কি হবে বলেন, অবশ্যই কোশ্চেন মার্ক হবে। আর অবশ্যই এটা ছোট হাতের দেওয়া আছে, এজন্য কি করতে হবে, অবশ্যই বড় হাতের করে দিতে হবে। তার মানে আর ইউ থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার, মানে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি প্ল্যান পরিকল্পনা করতেছো, কি ভাবতেছো। ইয়েস, হ্যাঁ। হোয়াট অ্যাবাউট ইউ, এটা ছিল পড়লেনটা, হ্যাঁ আচ্ছা। ইয়েস, হ্যাঁ। হোয়াট অ্যাবাউট ইউ মানে তোমার খবর কি। একটু ফোকাস করেন, যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দিয়ে যায় না, কিন্তু এটা এক্সপ্রেশন, মানে কোশ্চেন করছিল তোমার খবর আসলে কি। একটু ফোকাস করেন, ঠিক আছে না নাই। এরপর ছিল আই ওয়ান্ট টু পারসু হায়ার এডুকেশন, ঠিক আছে। হোয়াট আর ইউ প্ল্যানস, ও আচ্ছা। একটু ফোকাস করে আমরা একটু দেখি, আই ওয়ান্ট টু পারসু হায়ার এডুকেশন মানে বলতেছে আমি একটু উচ্চ শিক্ষা গ্রহণ করার দিকে ছুটতে যাচ্ছি, বা একটু আমি আগ্রহী। পারসু হায়ার এডুকেশন, এখানে কি হবে বলেন, অবশ্যই ফুল স্টপ হবে না, হবে না, অবশ্যই এখানে ফুল স্টপ হবে। আর বলছিল অবশ্যই যদি ফুল স্টপ হয় তাহলে এটা অবশ্যই কি হবে বলেন, ক্যাপিটাল লেটার হবে। হোয়াট আর ইউর প্ল্যানস, অবশ্যই কি হবে বলেন, কোশ্চেন মার্ক হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি, তারপর সাবজেক্ট। এখন ফোকাস রাখি, বলছিল আই রেদার ফলো সাম ভোকেশন কোর্স টু মেক মাই ক্যারিয়ার। তাতে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা চাইলে কি করতে পারি, শেষে একবার ফুল স্টপ দিতে পারি। কি করতে পারি, চাইলে শেষে ফুল স্টপ দিতে পারি, ফুল স্টপ। এখন একটু ফোকাস করেন, রিয়েলি, সত্যি। একটু ফোকাস করেন, রিয়েলি একটা এক্সপ্রেশনের মতো, সত্যি। তার মানে আমরা চাইলে কি করতে পারি, অক্সিলারি, এটা সাবজেক্ট, এটা আমাদের কি বলেন মেইন ভার্ব। তার মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। তার মানে শেষে কি হবে বলেন, অবশ্যই কোশ্চেন মার্ক হবে না, হবে না, অবশ্যই হবে। আর এখানকার এসটা কি হবে, অবশ্যই বড় হাতের হবে, ঠিক আছে। দিছেন কি একদম, হ্যাঁ। এটা ফোকাস করেন, যদি আপনি এখানে কমা দেন তাহলে বড় হাতের দেওয়ার দরকার হয় না। আপনি যদি কমা দেন তাহলে ছোট হাতের দিলেই হবে। কিন্তু যেহেতু আমরা এখানে আমরা ইয়া দিই, মানে কোশ্চেন মার্ক দিই, তাহলে এখানে আমরা কি করতে পারবো, বড় হাতে দিতে পারবো। আর যদি কমা দেন তাহলে এখানে ছোট হাতে দিলেও হবে। বুঝতে পারছেন বিষয়টা। এরপরে দেখেন, বলছে ইয়েস নোর পরে কমা হয়, যে উপরে দেখেন কমা ছিল, তার মানে এখানে কি হবে, কমা হবে। ইয়েস, আই উড লাইক টু জয়েন দা ফ্যাশন ডিজাইন কোর্স। ফুলস্টপ দেওয়া ছিল নাকি। দিস ক্যারিয়ার হ্যাজ কি ছিল, প্রসপেক্ট দিস ডেজ। এখানে যা আছে তাই, কোনো ইয়া নেই। ইট ইজ সুইটেবল ফর বয়েজ, এখানে কোনো চান্স নেই। ওয়াই নট, কেন নয়। একটু ফোকাস, এটা একটা কোশ্চেনের মধ্যে এক্সপ্রেশন। তার মানে চাইলে কি দেওয়া যাবে, কোশ্চেন মার্ক দেওয়া যাবে না, যাবে না, কেন নয়। বয়েজ আর অ্যাজ গুড অ্যাজ গার্ল ইন মেনি প্রফেশনস নাওয়াডেজ। তার মানে এটা যেটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তার মানে আমরা কি করতে পারি, শেষেরটা ফুল স্টপ দিতে পারি না, পারি না। যারা যারা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝেন না, একটু ফোকাস করেন। সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। আরেকটা গঠন কেমন, আগে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর কি বলেন এক্সটেনশন। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। আপনি এই দুটো গঠন জানলে আপনার অনেকগুলো হবে। আর এই যে ফোকাস করে প্রথম যে সেন্টেন্স, এটাকে ইন্টারোগেটিভ যদি করি, সামনে আমরা চাইলে কি করতে পারি, মেইন ভার্বটা সামনে নিয়ে তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন, তাহলে আমরা কি কোশ্চেন মার্ক দিতে পারি। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন। আবার এই সেন্টেন্সটাকে ধরে সুন্দর করে ইন্টারোগেটিভ করা যায় কিভাবে, আগে অক্সিলারি ভার্বকে কি করবো, সামনে নিব, তারপরে সাবজেক্ট, তারপরে কি বলেন মেইন ভার্ব, তারপরে এক্সটেনশন, তারপরে কি বলেন কোশ্চেন মার্ক। এই যে এরকম করে কি করা যায়, মোটামুটি দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা যায়। দেখেন ম্যাক্সিমাম সেন্টেন্সগুলো হয় অ্যাসার্টিভ আর না হয় কি ইন্টারোগেটিভ, এই মতো। এরপর কি বলতেছিল ওয়াট, এই যে ওয়াট ছিল, এটা বলতে এরকম ছিল, হোয়াট ইজ,
এটাকে এক জায়গায় কি করে লিখছে, এরকম করে লিখছে। তার মানে এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হোয়াটস, ঠিক আছে, হোয়াটস ইওর ফিউচার প্ল্যান, তোমার ফিউচার প্ল্যানটা কি, তোমার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি। তার মানে এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে অবশ্যই কি হবে, কোশ্চেন মার্ক। আবার ফোকাস সেকেন্ড, এই যে দুইটা স্ট্রাকচারতে লিখছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এর সামনে ডাব্লিউএস ওয়ার্ড বসালে কি হয়ে যাবে, সেটা ইন্টারোগেটিভ হবে অবশ্যই। আই উড লাইক টু গো টু ফর টিচিং, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কি দেওয়া যাবে, ফুল স্টপ। তারপর আবার হচ্ছে ইট ইজ ছিল, এটা হবে ইটস গুড প্রফেশন ফর আ স্টুডিয়াস বয়েজ লাইক ইউ, সেটা ফুল স্টপ।